আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পিয়ার যে নামক ঔষধটি, এই ঔষধটি ভারত গোয়েন্দা সংস্থা, আপনারা জানেন যে যেই গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। গত 17 বছরে তারা রমরমা ব্যবসা করেছে বাংলাদেশে। নতুন করে ভারত তার গোয়েন্দা সংস্থা দিয়ে পেয়ার নামক যে ঔষধটি, এই ঔষধটি বিভিন্ন রাজনৈতিক দলকে খাইয়ে দিয়েছে। এখন আপনি যখন ঘুমের ওষুধ খাবেন তখন তো ঘুমিয়ে থাকবেন, আর যখন আপনি নেশা করবেন তখন তো নেশা অবস্থায় তালমাতাল কথা বলবেন। তা পেয়ার নামক ওষুধটি যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে খাইয়ে দিয়েছে, তারা ওইভাবে তালমাতাল অবস্থায় কথা বলছে যে পিয়ার পিয়ার পিয়ার। আরে পিয়ার খায় না, মাথায় নেয় না, কি করে এটা তো বাংলাদেশের মানুষ বোঝে না। এই পিয়ার শব্দ তো ইহুদি শব্দ, ইহুদিরা ব্যবহার করে। তা আপনারা নাকি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, মুসলিম, আমিও নামাজ পড়ি, আমিও মুসলমান, আমি ওইভাবে বলার চেষ্টা করছি না। কিন্তু তারা যেভাবে বলে যে জামাত, তারা বলে ইসলামিক দল, তা ইসলামিক দলগুলো তো সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শিক্ষা, সেই শিক্ষায় মানুষকে শিখাবেন নাকি? ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো, তারা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই শিখাবেন, কিন্তু সেটি না শিখিয়ে তারা এখনো এর শিক্ষায় মানুষকে শিখাতে চেষ্টা করছেন। এখানেই কিন্তু আমার প্রশ্ন। কারণ ইসলামিক দল যদি হয়ে থাকেন তাহলে ইসলামের ভাষায় কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজনীতি করতেন, রাজনীতি করতেন, স্বাস্থ্যনীতি করতেন, সেখানে যান। আগামী যেই জাতীয় রাজনীতি মানে নির্বাচন হবে, এই নির্বাচনটাকে বানচাল করার জন্য ভারত সুকৌশলে এই ইসলামিক দলদের মধ্যে এই পেয়ার নামক ওষুধটি খাইয়ে দিয়েছে, যার জন্য তারা এখন ওই পেয়ার নিয়ে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছে। কিন্তু পেয়ার বাংলাদেশের জনগণ মানে না।